এই সেই বাড়ি যেখান থেকে তুমি আমি একদিন অপমানিত হয়ে বের হয়ে গেছিলাম। আজ এই বাড়ির মালিক তুমি। আজ আর কেউ তোমাকে এখান থেকে বের করতে পারবে না। চলো এসো। এই সেই ঘর, এই সেই বিছানা। দেখো দেখো কত নরম। এই বিছানায় আমাদের পারভেজ ঘুমিয়ে থাকতো। আর সে ভুলে যেত বাবা মার দেওয়ার এক এক দিনের ভালোবাসা, স্নেহ, মমতার কথা। তার মা যখন বস্তির ঘরে বসে বসে কাঁদতো আর তার বাবা ছেলের বড় হওয়ার স্বপ্ন দেখত, তখন আমাদের সেই ছেলেটা নিজেকে বিক্রি করে নিশ্চিন্তে এই বিছানায় ঘুমিয়ে থাকতো। আমিও দেখবো রেহানা এই বিছানায় কি আছে যার মধ্যে শুয়ে অন্যকে কষ্ট দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়। আজ থেকে সবকিছুর মালিক তুমি। এখানে তুমি থাকবে, বসবে, ঘুমাবে, যা ইচ্ছে তাই করবে। না, যেখানে আমাদের পারভেজ নেই সেখানে আমি থাকবো না। রেহানা, যদি দিতে হয় তাহলে আমার পারভেজকে এনে দিন। এছাড়া আপনার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। তোমার সাথে আমার এটাই তফাৎ রেহানা। তুমি কাঁদতে পারো আর আমি কাঁদতে পারি না, হাসতেও পারি না। আমার জন্য আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। তোমরা কারা? খবরদার কোনো কথা না। চল চল চল। আমাকে ডেকেছেন চাচা? হ্যাঁ রাজা, সন্তানের সাথে পিতার যুদ্ধে আমি জয়ী হয়েছি। এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমি তোমার নামে লিখে দেবো। এই নয় দলিল, আজ থেকে সবকিছুর মালিক তুমি। না চাচা, ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই আমার লোভ ছিল না, আজও নেই। আজকের এই বিশাল সম্পদ সবই আপনার পরিশ্রম আর মেধা দিয়ে গড়া। তাই উত্তরাধিকার সূত্রে যার একমাত্র মালিক আপনার ছেলে পারভেজ, দলিল যদি করতেই হয় তাহলে আপনি পারভেজের নামেই করে দিন। না রাজা, আমি তোমাকে কিছুতেই ঠকাতে পারবো না। চাচা, আমার জীবনে আপনার মতো বাবার স্নেহ, ভালোবাসা, আদর যেটুকুই পেয়েছি তা তো কোটি টাকার বিনিময়েও পাওয়া যাবে না। আপনার আশীর্বাদই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি তোমার স্ত্রী আর পুত্রকে জীবিত দেখতে চাও তাহলে এখনই 5 নম্বর ঘাটের গোডাউনে চলে এসো। হয়তো কি হবে তা বোঝার মতো বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। কি বিশ্বাস হচ্ছে না? নাও কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো। হ্যালো, আপনি আমাদের বাঁচান, জানোয়ারটা আমাদের মেরে ফেলবে। জানা রাজা, তুমি কিচ্ছু ভেবে না, আমি আসছি না, আমি আসছি। শোনো, পুলিশ টুলিশের ঝামেলা আমার পছন্দ নয়। গুড বাই। চাচা, কি হয়েছে? চাচির কোনো সমস্যা? হ্যাঁ রাজা, ইমরান চৌধুরী তোমার চাচি আর পারভেজকে তুলে নিয়ে গেছে। যদি আমি তাদের বাঁচাতে চাই তাহলে আমাকে একা 5 নম্বর ঘাটেতে যেতে হবে। আমি বাবা, কাজটা তুমি ভালো করোনি, এখনো সময় আছে, ওদেরকে ছেড়ে দাও। আমি ওদের সাথে শেষ করে দেবো। দেখো ওকে ঘরে নিয়ে আটকে রাখ। বাবা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ইমরান চৌধুরী, এসো কাসেম, এসো। আমি জানতাম তুমি আসবে। সন্তানের বিপদে কোনো পিতাই চুপ করে বসে থাকতে পারে না। স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে কোনো স্বামী ঘরে বসে থাকতে পারে না। আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দাও। অবশ্যই ছেড়ে দেব,
ছেড়ে দেওয়ার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। বলো আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছুই করতে হবে না, শুধু দলিলে একটা সই করো। কি লেখা আছে এই দলিলে? বেশি কিছু নয় কাসেম, তুমি স্বেচ্ছায় সজ্ঞানে তোমার সব সহায় সম্পত্তি আমাকে লিখে দিচ্ছ। অসম্ভব, তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। সই তোমাকে করতেই হবে, হয়তো আমার ইশারায় ওদের জীবন প্রদীপ নিভে যাবে। না বাবা না, তুমি এই দলিলে সই করবে না। মার! করতে পারবে না, পারবে। বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম না কাসেম, গুড বাই আমি তোমাকে পরে জানাবো, যখন বল থাকবে আমার কোর্টে। এখন বল আমার কোর্টে, দাও সই করো। না বাবা না, তুমি সই করবে না, আমাকে মরে যেতে দাও, আমি বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দাও। সন্তানকে মেরে ফেলবে, আপনি ওকে বাঁচান। দাও, আমি সই করে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। You are under arrest. অর্থবিত্তের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের সন্তানকে হারিয়ে আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে গিয়ে আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। খোকা, কোথায় আমার খোকা? খোকা, আমার খোকা, আমার খোকা।
খোকা, এই, তোমার মুখে এটা কিসের দাগ? জানি না, তবে তবে জন্মের পর থেকে এই দাগ আমার শরীরে আছে। আদনান, আমার খোকা, ওগো, এই দেখো আমাদের আদনানের বুকের যে জন্মদাগ ছিল, ওর বুকেও ঠিক সেই জন্মদাগ আছে। এই দেখো। আপনার বাবা, এই তো আমাদের সন্তান সাজেদা। আমরা আমাদের আবদানকে ফিরে পেয়েছি। আদনান, আল্লাহ আমাদের আবদানকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় বাবা, বাবা। ভাইয়া, কাশেম, আজ আমার মনে কোনো কষ্ট নেই। আজ আমি হাসতে হাসতে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। আল্লাহ আমার হারিয়ে যাওয়া সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। এটাই আমার বড় শান্তি, এটাই আমার বড় শান্তি। বাবা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমার ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাবো না বাবা, আমি মরেও শান্তি পাবো না বাবা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। শুনুন, ও না বুঝে ভুল করেছে, আপনি একটু ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাবা, বাবা মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? বাবা, চুপ কর, চুপ কর। চলুন। কি এইবার বুঝলেন তো, বাপ বড় না শ্বশুর বড়?